যে সময়ের কথা বলছি সেই সময় আমি বিয়ে পড়ি। ছোট ভাই ভানু বঙ্গবাসী কলেজে বিএসসি পড়ে আর দাদা মনু পোস্ট অফিসে চাকরি করে। সেই দিন ছিল শনিবার। শ্রী কৈবল্যধামের দ্বিতীয় মহন্ত মহারাজ তখন যাদবপুরের আশ্রীধামে। বিকেলের দিকে কলেজ ফেরত শ্রী কৈবল্যধামে গিয়েছি মহন্ত মহারাজের সাথে দেখা করতে। শ্রী কৈবল্যধামে পৌঁছে পীঠস্থানে প্রণাম নিবেদন করে মাথা তুলতেই দেখি প্রবীণ ভক্তদের অন্যতম শ্রদ্ধেয় সদানন্দ চক্রবর্তী মহোদয় দাঁড়িয়ে। তিনি সস্নেহে বললেন, কানু, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। মহন্ত মহারাজের আদেশ, আগামীকাল তোরা 3 ভাই সকাল 8টার ভেতর বাড়ি থেকে স্নান সেরে শ্রীধামে চলে আসবি। মহন্ত মহারাজের সাথে দেখা করবি? আমি তখনই হ্যাঁ বলে গেলাম মহন্ত মহারাজকে প্রণাম করতে। তিনিও ওই একই কথা বললেন। পরের দিন সকালে আমরা 3 ভাই 8টার আগেই আশ্রমে এসে মহন্ত মহারাজের সাথে দেখা করতেই তিনি আমাদের বললেন, তোরা আমার সঙ্গে আয়। বলেই তিনি আমাদের আদি মন্দিরের নিচের ঘরে নিয়ে এলেন। তখন সেই ঘর ছিল এই শ্রীধামের অফিস। তিনি আমাদের 3 ভাইয়ের হাতে নতুন বস্ত্র উত্তরীয় দিয়ে বললেন, তোরা এই বস্ত্র পরে উত্তরীয় গায়ে দিয়ে আয়। তার নির্দেশ মতো আমরা 3 ভাই নতুন বস্ত্র পরে উত্তরীয় গায়ে দিয়ে তার কাছে যেতেই তিনি বললেন, এবার তোরা ওই আসনে গিয়ে বস। এখানে এখানে দেখি ইতিমধ্যে সদানন্দ কাকু পীঠস্থানে 3টি আসন পেতে রেখেছেন। আরও দেখি পুষ্পপত্র নানা ফুলে সাজানো, এছাড়াও 20-21টি ছোট ছোট বাটি তিল, তুলসী, জব, হর্তকি, বেলপাতা, চন্দন, তুলসী, দূর্বা ইত্যাদিতে পূর্ণ। আমরা আসনে বসলাম। আরও বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছিল, তা তখনও বুঝিনি, বুঝলাম একটু পরে, যখন দেখি মহন্ত মহারাজ ওই সমস্ত উপকরণ আমাদের মাথায় দিয়ে 3 ভাইকে পুজো করলেন। পূজার অন্তে আমরা 3 ভাই মহন্ত মহারাজকে প্রণাম করতে গেলে তিনি সেই দিন আমাদের প্রণাম গ্রহণ করলেন না, বরং বললেন, তোরা বৈষ্ণব, তোদের প্রণাম আমি নেব না। এরপর তিনি আমাদের হাতে শ্রীখোল, করতাল ও হারমোনিয়াম দিয়ে বললেন, এবার তোরা কীর্তন আরম্ভ কর, মন প্রাণ দিয়ে কীর্তন করবি, মনে রাখিস আজ থেকে তোরা বৈষ্ণব হলি। মহন্ত মহারাজকে ওই কাজে সর্বক্ষণ সদানন্দ চক্রবর্তী সহায়তা করেছিলেন। এই ঘটনার অল্প কিছুদিন পর আমরা 3 ভাই মাকে নিয়ে আশ্রমে এসেছি। মহন্ত মহারাজকে প্রণাম করতে না করতেই তিনি বললেন, মনুর মা শোন, তোর 3 ছেলেকে আমায় দে। শুনে মা বললেন, আমি তো ওদের আপনার শ্রীচরণেই রেখে দিয়েছি। তখন মহারাজ বললেন, ঠিক, তবে আজ থেকে ওরা বাড়ি যেতে পারবে না। তারপর থেকে কতবার যে মহন্ত মহারাজ আমাদের কত জায়গায় নিয়ে গিয়েছেন তারই অত্যা নেই। শুধু তাই নয়, ওনার তিরোধানের পর শ্রী কৈবল্যধামের 3য় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথেও নাম কীর্তন করতে ভারতের বহু জায়গায় গিয়েছি। সেই সময় নিজেদের লেখাপড়া, দাদার সরকারি চাকরির ক্ষেত্রে কখনো কখনো অসুবিধা হতো ঠিকই, কিন্তু শ্রী ঠাকুরের কৃপায় সেই সমস্ত অসুবিধে কখনো বড় হয়ে দেখা দেয়নি, বরং আজ জীবন সায়ান্নে পৌঁছে প্রতি পদে পদে বুঝতে পারছি ঠাকুরের কৃপা করে আমাদের কোনো সাধই অপূর্ণ রাখেনি। আমরা তৃপ্ত। যাই হোক, মহন্ত মহারাজদের সাথে সেই সময়ে আরও নানা মধুর স্মৃতি আজও মনে পড়ে। এখন গুরু নানকের একটি দোহা স্মরণ করি, সদ্গুরু পাওয়ে সদা ভজয়ে সাধন করে নাম, গুরু হামরা নাম কর্তা হাম কর্তা বিশ্রাম। জয় রাম, জয় রাম, গুরু কৃপায় হি কেবলম। জয় রাম, জয় রাম।